আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আব্দুল সালাম। আমি বর্তমানে উপস্থিত রয়েছি বীরগঞ্জ উপজেলায় একটি এলাকায়। তো মূলত আজকে আমাদের এখানে বসার উদ্দেশ্য হচ্ছে কিছু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের পাশেই উপস্থিত রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের বাদশাহ দা ডন আলমগীর ভাই। উনি আসলে নামটা যদি ডন হয়, উনি মানসিকভাবে খুব একজন ভালো ব্যক্তিত্ব এবং ওনার যে আসলে বুদ্ধিমত্তা এবং ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে আজকে তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার ভাই। হ্যাঁ ভাই। আমরা আপনাকে জানতে চাচ্ছি যে বর্তমান যে দেশের পরিস্থিতি সে অনুযায়ী, এবং আমরা ফেসবুকে ভোট এবং অন্যান্য ভোট দ্বারা যেটা পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেই ইনাকে 5 বছরের ক্ষমতা দেখতে চায়, কিংবা আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এনাকে যে সংস্কারগুলো আছে ইনার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। অন্যদিকে অন্য যে দলগুলো আছে তারা আবার নির্বাচন চায়। কিন্তু আহ আপনার মতামতে সেটা কিরকম প্রতিফলিত হবে বলে মনে হয়? আগে নির্বাচন, কিংবা আগে ডক্টর ইউনূস মোহাম্মদ ইনার মাধ্যমে সংস্কার সাধন করা, আসলে কোনটা আসলে ভালো হবে বলে আপনার মনে হয়? অবশ্যই ভালো হবে যেটা ডক্টর ইউনূসের আগে সংস্কার করা, তারপরে হবে আপনার নির্বাচন। সংস্কার ছাড়া আপাতত নির্বাচন করা সঠিক হবে না। কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক অনেক মানে ঘাটতিকে আমরা পড়ে গেছি, অনেক সমস্যা আমাদের পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই 8 মাসের মধ্যে ডক্টর ইউনূস বাইরের অনেক দেশ থেকে অনেক কিছু আমাদের নিয়ে আসতেছে এবং অনেক সাফল্য অর্জন করেছে, এবং তিনি তার যে কাজকর্ম এবং তার যে প্রতিফলন অনেক ভালো দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচনটা পরে হওয়া উচিত, আগে আমাদের সংস্কার তারপরে নির্বাচন করতে হবে। ধন্যবাদ বাদশা ভাইকে। আসলে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নির্বাচন দেওয়ার উদ্দেশ্য কি, কিংবা একজন বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে কাজ করবে বা মন্ত্রীবর্গ। আসলে মন্ত্রীবর্গ একটা নাম, কিন্তু পুরো শাসন ব্যবস্থা একটা ডিপেন্ড করে একটা শাসন ব্যবস্থার উপর, তাই না? তো আমরা শাসন ব্যবস্থাটা এমনই চাই যেন দেশের মানুষ, দেশের অর্থনীতি, দেশের যে উন্নতি, এগুলা যেন কি অব্যাহত থাকে, এগুলা যেন কখনো ব্যাঘাত না হয়। সেটা এবং ধর্মীয় অনুভূতির প্রতি যেন আমাদের কারো আঘাত না লাগে। দেখতে পাচ্ছি না যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু অনেক ভালো আছে, কিন্তু অন্যান্য দেশে মোটেও ভালো নাই, মোটেও ভালো নাই। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যেভাবে আপনাদের গাদের উপর হামলা করতেছে, আসলে এটা প্রচুর নিন্দনীয় একটা, প্রচুর। আমরা আহ্বান জানাবো যারা জাতিসংঘ এবং অন্যান্য সদর দপ্তরে যারা আহ্বায়ক আছেন, তারা যেন এর উপরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো আমাদের যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে উনি একজন আন্তর্জাতিক খেলোয়াড়। উনি সাম্প্রতিক সময়ে আশিক চৌধুরীকে নিয়ে আসছেন, এবং অন্যান্য যারা আন্তর্জাতিক খেলোয়াড় আছে এবং মনে করেন যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, গুগলের সফটওয়্যার ব্যক্তিত্ব, তারাও আসতেছে। আমরা এনারা যদি এক কথা সফল কাম হয় বাংলাদেশে এসে ভালো কাজ করার, তাহলে অবশ্যই আমরা কিন্তু আপনার মনে করেন যে সবাই জানতে পারবো, ঠিক আছে? তো আসলে আমরা সেই আশাবাদী, বাংলাদেশের শাসন ব্যবস্থা যেই ক্ষমতা গ্রহণ করুন না কেন, ঠিক আছে, আমরা চাই দেশ এবং দেশের মানুষের কল্যাণ, দেশের অর্থনীতি, ধর্মীয় সম্প্রীতি সবাই মিলে যেন সুখে শান্তিতে এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা সবার প্রতি। এবং আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই, যে শুধুমাত্র সরকার প্রধান কিংবা যেই দলে ক্ষমতা আসুন না কেন, তাদের নিয়ন্ত্রণে কিন্তু আসল নিয়ন্ত্রণ না। আমাদের নিয়ন্ত্রণে ক্ষমতা থাকতে হবে নিজের কাছে। ভাই, আপনি তো জীবনে অনেক শিক্ষা পাইছেন, আপনি আপনার ধর্মকে কখনো শুনছেন যে আপনার ধর্মে কখনো মিথ্যা কথা আছে? কখনো শুনছেন যে আপনার ধর্মীয় অনুভূতি আপনাকে মানুষের খারাপ কিছু করতে শেখায়নি? আপনি আপনার আগে নৈতিক যে মূল্যবোধটা আছে সেটাকে আগে রিপ্লাই করেন। আপনি আপনার নৈতিকতার দিকে ধাবিত হন। আপনি আপনার নৈতিক যে জিনিসটা আছে এটা মাথায় খাটান। আপনি যদি আপনার ধর্মীয় অনুভূতিকে কাজে লাগান, তবে আপনার দ্বারা কখনো খারাপ কিছু হবে না। একটা কথা মাথায় রাখবেন, সরকার প্রথম যতই আপনার আইন শাসন করুন না কেন, আপনি যদি নিজে সঠিকভাবে না চলেন ভাই, আপনি আগে নিজে সঠিক পথে চলেন, আপনার পরিবারকে সঠিক পথে চালান, আপনার সমাজটাকে, আপনার গ্রামটাকে, পরবর্তী পর্যায়ে ইউনিয়ন, থানা, পরবর্তী জেলা, এইভাবে আমরা যদি বদলাই যাই, তাহলে আমাদের দেশটা একসময় বদলে যাবে। আপনি নিজের স্বার্থ বাদ দেন, আপনি ব্যক্তি স্বার্থ বাদ দেন, আপনি দেশের স্বার্থে কাজ করেন, আপনি নৈতিক স্বার্থে কাজ করেন, দেখেন আমাদের দেশ এগিয়ে যাবে। কিন্তু আপনি নিজের স্বার্থে যদি পকেট ভরেন ভাই, কখনো উন্নত হবে না, সেই যেই দলে হোক। আপনার যেই দলে ক্ষমতা আসতে চান না কেন, আপনার যে এবং আপনাদের যারা ভালোবাসে, অবশ্যই আপনাদের ভালোবাসা পূরণই কিন্তু আপনাদের কাজ। আপনার সেভাবে কাজ করেন। আপনার যারা দেশে সামনে আর কি দেশের ভবিষ্যতের কান্ডারি হিসেবে দাঁড়াতে চান, অবশ্যই আপনাদের ভালো কিছু করতে হবে ভাই, এটা অবশ্যই মাথায় রাখবেন।
আর একটা কথা মাথায় রাখবেন, আপনি জন্মিলে কিন্তু মরিতে হইবে। জন্ম নিছেন অথবা মরতে হবে, মরার পর কিন্তু আপনার হিসাব দিতে হবে। এই কথাটা মাথায় রেখে আপনি দেশ শাসন করবেন না আপনি নিজের জীবন পরিচালিত করবেন, সেটা আপনার ম্যাটার। বাকিটা থাকছে আপনার কবরের পর। আপনি মরবেন, মরার পর দেখবেন কি অবস্থা হয় আপনার। আপনি যেমন কর্ম করবেন তাই ফল পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।